গ্রামের সকল মানুষের মুখে মুখে নেচে নেচে বেড়াচ্ছে। কথা কথা আজকে খুব ক্রিটিক্যাল কথা আজকে তবে আর বলছি কি খুব ক্রিটিক্যাল কথা। মশাই বিষয়টা খুলে বলুন তো। আজকে ওই যে হারান মাঝির যে ঢেউড়ে ছাবালটা আছে না, ফোরটাইনটি ছাবাল, আর ওই কানাই মাঝি আর ওই জীবন বৈরাগীর যে ঢেউড়ে মেয়েটা আছে না, ওই মেয়েটা বলা না কওয়া না পুরীর না পরামর্শ না গোপনে 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 ফুল বদলে বিয়ে করেছে। বিয়ের একেবারে জান মেরেছে। গুড নিউজ তো মিষ্টি টিষ্টি এনেছেন বুঝি? আমার সঙ্গে ফাইলেমে করবে না বলে দিচ্ছি। আমি তোমার বাবা কেন ঠাকুরদার বয়সী বামন বেটা, বুঝেছ? খুব ক্রিটিক্যাল কথা। সুসংবাদ দেবেন অথচ মিষ্টি মুখ করাবেন না, আবার ধুতি উচ্চ করে দেখেই করে রাখবেন। এ কেমন ভণ্ড বামন আপনার? শালার বেটা শালা এত বেশি কথা পেয়েছে কি ছোকরা? হ্যাঁ থামুন মশাই থামুন। ছেলে মেয়ে না জেনে না বুঝে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, এভাবে গা গরম করে লাভ কি? গা তো গরম হবেই, বুঝলে না দাদু? আসলে বামুনের কিছু লস হয়ে গেল না, বেশি না হলেও দুটো ঠুটে কলা, কেজি ডেড়েক চাল আর মান্যমান পাঁচশিকে পয়সা তো পোটলার মধ্যে ঢুকতো। মুখ সামলে কথা বলবে। ব্রাহ্মণ সংস্কৃতি নিয়ে কথা বললে এই জুতা দেখতে পাচ্ছি। এভাবে উত্তেজিত লাভ কি? আসল কথা বলো। ছেলে মেয়ে না বুঝে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, তাই নিয়ে আপনাদের মতো মুরব্বীরা নেচে নেচে বেড়াচ্ছেন। সে আপনাদের বিবেক? ছেলে মেয়ে এখন কোথায় আছে? আজকে ছেলে মেয়ে এখন ওই জীবন বৈরাগীর বাড়িতে আছে। জীবন বৈরাগীর বাড়ি অভিভাবক লাগলো না, পুরোহিত লাগলো না, অথচ বিয়ে। এই কথাটাই তো আমি বলছিলাম ব্যানার্জি ওটা, এই কথাটাই তো আমি বলছিলাম। এরকম পাতে শিয়ালের বিবাহ শাস্ত্রে হিন্দু সমাজে অগ্রহণযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ। খুব ক্রিটিক্যাল ব্যাপার। কিন্তু নিয়ম মানতে গেলে আবার দুটো জীবন নিয়ে টানাটানি। আরে ওসব পরে বলো, সব পরে বলো। ছাগল কাদা পেছে থাকলে শাস্ত্রের অমর্যাদা হবে। বরং আপনাদের মতো ভণ্ড সমাজপতিদের হাতেই শাস্ত্র নিরাপদ নয়, ধ্বংস করে দিচ্ছেন হিন্দু সমাজ ব্যবস্থাটাকে, ভঙ্গ করে দিচ্ছেন মানবতার মনুষ্যত্বকে। শুনলেন শুনলেন ওইটা ইয়ে চড়ে বাগার ছেলেটার কথা শুনলেন? আরে ও আমার কি এই বয়সটা সম্পর্কে কোনো ধারণা আছে? আমার বয়স হলো 66 বছর 11 মাস 33 দিন 39 সেকেন্ড। আর কালকে ছোকরা কিনা আমাকে জ্ঞান দিতে আসে। প্রথম সন্ধ্যা ওরা লেখাপড়া শিখেছে, ওরা একদিন এই সমাজের হাল ধরবে। দাদা ভাই আমার বড় বিপদ, দাদা ভাই বিনা মেঘে বজ্রাঘাত। গরিব গরিব বলে একটু কৃপা করুন দাদা ভাই, একটু কৃপা করুন। নইলে তো আমাকে বাঁচান, তারা মাথা দিয়ে মরতে হবে দাদা ভাই। আমাকে বাঁচান দাদা ভাই, আমাকে বাঁচান। ওঠো ওঠো ওঠো, ভেঙে পড়ছো কেন? ওঠো ওঠো, বৃহস্পতিবার খালি বাড়িতে ছিলাম না। যুগল মূর্তির আবির্ভাব, যুগল মূর্তির আবির্ভাব। এমন ভাগ্যে নিয়ে এসেছো মেঘনা চাইতেই জল। দেখো ভাই তোমাকে এক ঘরে করেই কিন্তু আমি ছাড়বো। না না দাদা ভাই ও কথা বললেন না। আপনার জুতো দিয়ে আমাকে যত খুশি পেটান দাদা ভাই, ও কথা বলবেন, আমাকে বাঁচান দাদা ভাই। আরে মুখ বুঝে তোমরা যা ইচ্ছা তাই করবে, আর আমাদের কি চোখ বুঝে তা সহ্য করতে হবে, সে সুযোগ কিন্তু তুমি পাবে না। শাস্ত্রের কথা মতো তোমাকে চলতে হবে, নইলে কিন্তু তোমাকে আমি এক করে ছাড়বো। নিষেধ করে দিচ্ছি, শাস্ত্র আপনাদের পৈতৃক সম্পত্তি নয়, এর অপব্যবহার করার টেন্ডার আপনাদের দেওয়া হয়নি। থামো বাবু, ছেলে এখন কোথায় আছে? 3 দিন আমাদের বাড়িতে ছিল দাদা ভাই, তারপরে নিয়ন্ত্রণ হয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় হারান মাঝি ষড়যন্ত্র করে তার ছেলেকে সরিয়ে ফেলেছে। তুমি ছেলের বাবার কাছে যাও, তাকে বুঝিয়ে বলো। গিয়েছিলাম দাদা ভাই, গিয়েছিলাম,
তাকে ঘড়ি আংটি সাইকেল 1 বিঘা জমি সব দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে উল্টো ধমক দিল, আমাকে বুকে ফাটিয়ে দেবে। একটা নিরীহ মানুষের উপর এত বড় অত্যাচারী কিছুতেই সহ্য করা যায় না। এটা নিয়ে রীতিমতো একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এর একটা বিহিত করতেই হবে। বিয়ে করা তুমি কে? এই সামাজিক ঘটনা সামাজিকভাবে মেনে নিতে হবে। বিয়ে করা তুমি কে? দাদা ভাই, সমাধান করে দিন দাদা ভাই। দেখো বৈরাগী, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে মাথা মণ্ডপ করে ঘোল ঢেলে প্রায়শ্চিত্ত করতে হবে। আর এই বামনকে এমন চিনিখালি চাল, 4-4টা ধুতি পাঞ্জাবি, আর 4টা সারাত পরের গামছা, আর নগদে 1000 টাকা, আর 1 জোড়া পাটা ছাড়বে, আর সাইজের একটা কাঁঠাল মাছ, খাসি, দই, মিষ্টি দিয়ে ওই গ্রামের লোকদেরকে খাওয়াতে হবে পেট ভরে, নইলে কিন্তু তোমার বিপদ আছে। দাদা ভাই, সূর্য নড়চড় হবে, কিন্তু এই ব্যানার্জির কথা কখনো নড়চড় হয়নি আর হবে না। দাদা ভাই, আমার গলার উপরে পা তুলে দিয়ে আমি মরা গরিব দাদা ভাই, এইভাবে আর কাটা খায় লবণের চিড়ে দেবেন না দাদা ভাই। আজ থেকে আমি আমার ঘর আসতে আমার ঘর বলে বাবা দিকে শরীরে যে কি দুর্গন্ধ, এই বার বেলায় আবার আমাকে স্নান করতে হবে। আজ আমি তোমার ঠ্যাংটা সত্যি সত্যি ভেঙে দেবো। এখনই তোমাকে জীবন কাকার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। পারো পারো বলছি, নইলে আমি তোমাকে ক্ষমা দাও বলছি। আমার পূর্ব জন্মের এইভাবে আজ লাঠি জন্য গেছে। আমি সবকটাকে আইনে যাবো, ওরে ফাঁসিতে চড়াবো, আমি যাচ্ছি। ওই সবকটাকে আমি ওই মাটাকে দেখাবো, মাটাকে। ছবি আসে, ছবি যায়, কোন বাজুরে ভিতো দেখলে কেমন অসৎ লোক ভিতো হয় শিবুদা।